চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাকে ডাউন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের সঙ্গে একটা অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের কিন্তু কানেকশান শোনা যাচ্ছে। তো বেসিক্যালি নাম ফেস এখনও কোনো কিছুটাই বলবো না, রিভিল করব না। 6 ফরেনার হিসেবে একটা প্লেয়ার মোহনবাগানে আসার কথা। 6 ফরেনার মানে 6 নম্বর বিদেশি। তো সেই প্লেয়ারটা কিন্তু একটা অস্ট্রেলিয়ান প্লেয়ার হতে চলেছে বলেই মনে করা যাচ্ছে। কিছুটা ভেতর মারফত সূত্র, কিছুটা সাইডে পেজ মারফত সূত্র, যে অস্ট্রেলিয়ান কোনো স্ট্রাইকিং লাইনের প্লেয়ার, মানে সেকেন্ড স্ট্রাইকিং লাইনের প্লেয়ার। স্ট্রাইকিং তো জেমি ম্যাকলারেন তো রয়েছে, হয়তো জেমি ম্যাকলারেনেরই কোনো চেনা প্লেয়ার কিন্তু দলে আসতে চলেছে। তো বেসিক্যালি এখনও পর্যন্ত পুরোপুরি কনফার্ম হয়নি, নাম ও ফেস রিভিল হয়নি, কনফার্ম ধরবে না। একটা কানেকশান শোনা যাচ্ছে, সেটাই বলছি। এটা অস্ট্রেলিয়ান স্ট্রাইকিং লাইনের প্লেয়ারের সঙ্গে। তো সব কিছু ঠিকঠাক থাকলে, সব কিছু ডিল ডান হয়ে গেলে কিন্তু কনফার্ম হয়ে যেতে পারে এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। তো দেখা যাক এমবিএসজি শিবির লাস্ট পর্যন্ত এই অস্ট্রেলিয়ান টাইগারটাকে দলে আনতে পারে কিনা, নাকি আবার অন্য কোনো দেশের বিদেশি প্লেয়ারকে দলে নিযুক্ত করে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে। তো যদি অস্ট্রেলিয়ান কোনো বিদেশি স্ট্রাইকার আসে ভালো মানের, তো খারাপ হবে না, ভালোই হবে। তো দেখা যাক কাকে দলে আনতে পারে এমবিএসজি ম্যানেজমেন্ট, এমবিএসজি শিবির। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার, মানে মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়ার আপুইয়া লাল থেকে নিয়ে কিন্তু একটু সুখবর বেরিয়ে এলো। তো বেসিক্যালি আপুইয়া লাল থেকে কিন্তু আমরা কোয়ার্টার ফাইনাল, মানে কালকে কিন্তু বিকাল 4টে থেকে মোহনবাগানের সঙ্গে জামশেদপুরে খেলা আছে। এই ম্যাচটাতে কিন্তু অবশ্যই আমরা আপুইয়া লাল থেকে দলের মধ্যে দেখতে পারি। মানে সে কিন্তু চোট সারিয়ে অনেকটাই সুস্থর দিকে হয়ে গেছে, অনুশীলন করছে দলের সঙ্গে। এবং কোচ যদি তাকে চায়, রিস্ক না নিয়ে প্রথম ধাপে না নামিয়ে সেকেন্ড ধাপে হয়তো নামাতে পারে। মানে তাকে কিন্তু অলরেডি স্কোয়াডে রাখার কথাবার্তা চলছে। কারণ আপুইয়া লালদের চোটটা যে খুব যে গুরুতর ছিল তা নয়, চোট পেয়েছিল, সে আস্তে আস্তে রিকভারি করেছে এবং ম্যাচ ফিট হয়েছে। তো দেখা যাক কালকের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মোহনবাগানের স্কোয়াডে আপুইয়া লালতে থাকে কিনা। এবং আপুইয়া লালতের মতো প্লেয়ার অবশ্যই অ্যাজ এ একটা বিদেশির জায়গা বহন করে মিডফিল্ডে। যত ম্যাচ খেলবে, যত থাকবে মোহনবাগানের জন্য ততটাই ভালো। অবশ্যই এখানে শান্তের মতো প্লেয়ার, সামির জিলকোভিচের মতো প্লেয়ার এসে গেছে, তাও কিন্তু আপুইয়া লালতের ম্যাচ খেলার অবদান অনেকটাই। আমরা চাই আপুইয়া লালতে খুব শিগগিরই মাঠে ফিরুক, সেটা কোয়ার্টার ফাইনালেই ফিরুক। নেক্সট এবং লাস্ট যে প্লেয়ারটিকে নিয়ে আপডেট দেবো, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের নয়নের মণি সন্দীপ মান্ডি। তো সন্দীপ মান্ডি তোমরা নিশ্চয়ই জানো, এসিএল 2 এর ম্যাচে জেতার পর কান্নায় ভেঙে পড়েছিল। সে ভুল করেছিল, তার ভুলে একটি গোল তার দল খেয়েছিল। এবং তার দল লাস্টে যখন 4-1 গোলে জেতে, সে আগেই চ্যালেঞ্জ নিয়েছিল দলকে জেতাবে এবং দলকে জিতিয়েছে। এবং অ্যাজ এ বাঙালি প্লেয়ার হিসেবে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল এফসি শিবিরে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি হয়েছে। কারণ এর আগে কিন্তু বাঙালি ডিফেন্ডার হিসেবে ইস্টবেঙ্গলে কিন্তু সেই অর্ণব মণ্ডল খেলে গেছে। তারপরে এতদিন বাদে সন্দীপ মান্ডির মতো প্লেয়ার একটা কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরে এসছে। আশা করবো ইস্টবেঙ্গল এফসি শিবির একটা দুর্দান্ত বিদেশি উপহার দেবে ইন্ডিয়ান ফুটবলকে, সেটা হচ্ছে সন্দীপ মান্ডি। অ্যাজ এ বাঙালি প্লেয়ার, ইমোশান আছে, খেলার প্রতি ভালোবাসা আছে এবং কান্নায় ভেঙেও পড়েছিল। সবাই তাকে পিঠ চাপড়ে করেছে, মানে সান্ত্বনা জানিয়েছে। এবং সমর্থকরাও কিন্তু সন্দীপ মান্ডি করে চেঁচিয়েছে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো ইস্টবেঙ্গল এফসি শিবিরের নয়নের মণি কিন্তু হয়ে উঠেছে সন্দীপ মান্ডি। যেটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান আরেক প্লেয়ার রেনো পিসকোপো। এই রেনো পিসকোপোর সঙ্গে কিন্তু আবারও কানেকশান, মানে আবারও কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবির। খবর সূত্রে জানা যাচ্ছে, যেটা আগে কিন্তু ডিলটা করার কথা ছিল, সেই ডিলটা কথাবার্তা হয়েছিল, কিন্তু এই রেনো পিসকোপোর সঙ্গে ডিলটা ক্যান্সেল হয়েছে। এবং আবারও শোনা যাচ্ছে এই প্লেয়ারটার সঙ্গে একটা নাকি কানেকশান চলছে। অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করছো। তো বেসিক্যালি আমার কাছে এখনও কনফার্ম কোনো কানেকশান আসেনি। তোমাদের এই পুরোপুরি আপডেটটা তুলে ধরার জন্যই ভিডিওটা করা। কারণ এই রেনো পিসকোপোর সঙ্গে কানেকশান আগে ছিল, এখনও পর্যন্ত কোনো রকম কানেকশান কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরের সঙ্গে নেই।
কথাবার্তা কোনো রকমই চলেনি। তো ইস্টবেঙ্গল এফসিবির অবশ্যই নাচো মনসালভের রিপ্লেসমেন্ট হিসেবে কোনো প্লেয়ারকে অবশ্যই আনবে এবং তাদের 6 নম্বর বিদেশিকেও দলে নিয়ে আসবে, যেহেতু ACL2 তারা খেলছে। তো দেখা যাক। এই রেনো পিসকোপোর সঙ্গে আমার তো মনে হচ্ছে কোনো রকমই ডিল ডান হবে না, যদিও বা এখন কোনো রকম কানেকশান হয়ে থাকে, কারণ এই প্লেয়ারটা কিন্তু কিছুটা হলেও চোটমুক্ত প্লেয়ার, মানে চোট পায় প্রচুর। যেমন নাচো মনসালভে কিন্তু চোট লুকিয়ে এসেছিল, ইস্টবেঙ্গলে কিন্তু এই প্লেয়ারটা এলেও কিন্তু চোটের কবলেই পড়বে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কোন বিদেশিকে দলে রিক্রুটমেন্ট করে ইস্টবেঙ্গল এফসিসিবি। ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বন্ধুরা, বাই। আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।